হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু রকিমাস লাইফস্টাইল। রকিমাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মহালয়া, শুভ মহালয়া সকলকে। সবার পুজো খুব 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 ভালো কাটুক। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি 5টা ফ্যাক্টস বলবো মহালয়া সম্পর্কে, মানে দুর্গাপুজো সম্পর্কে আর কি। যেই কটা আমি জানতে পেরেছি, আমি ভাবলাম সেটা শেয়ার করলে হয়তো খুব একটা খারাপ আইডিয়া না, শেয়ার করাই যায়। যারা ইন্টারেস্টেড তারা শুনবে, তোমরা অবশ্যই শুনবে, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, একটা রিকোয়েস্ট, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো, লেটস গেট স্টার্টেড। দ্য ফার্স্ট ফ্যাক্ট ইজ ভোরে শোনার রহস্য। এই যে মহালয়া হচ্ছে, মহালয়াটা আমরা ভোরে শুনি কেন? মহালয়াটা তো আমরা বিকেলেও শুনতে পারি, কি দুপুরেও শুনতে পারি। ঠিক 4টে কি 5টার সময় মহালয়া কেন হয়, কেন শুনি আমরা তখন? এইটার বিষয়ে আমি যে জানতে পেরেছি সেটা হচ্ছে, প্রতি বছর ভোর 4টের সময় মহিষাসুর মর্দিনী শুনে আমরা দিনটা শুরু করি। এই সময়টাকে বলে ব্রহ্ম মুহূর্ত। এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলার কারণ, যখন চারপাশ শান্ত থাকে, মন একাগ্র থাকে, আর দেবীকে আহ্বান করার জন্য সবচেয়ে পবিত্র সময়, মানে বেস্ট সময়। সেই জন্য 4টের সময় আমরা মহালয়া শুনে থাকি, যাতে আমাদের দিনটাও ভালো যায়, চক্ষুদান। মহালয়ার দিনে প্রতিমার হয় চক্ষুদান। বিশ্বাস করা হয় এই মুহূর্ত থেকেই মা দুর্গা মর্তে আসেন। চোখ দেওয়া মানে প্রতিমায় প্রাণ সৃষ্টি করা, যেন মা সত্যি আমাদের মাঝে চলে এসেছেন। এই জন্যই মহালয়ার দিন যদি আগে আঁকাও হয়ে যায় চোখটা কোনো প্রতিমার, সেদিন একটু তুলিতে অল্প করে রং নিয়ে মায়ের চোখে ছোঁয়ানো হয়। 3rd নম্বর ফ্যাক্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিতৃপক্ষ বা মাতৃপক্ষ। আসলে মহালয়া দেবীর আগমনের দিন নয়, বরং পিতৃপক্ষের এবং মাতৃপক্ষের শুরু। তাই এই দিন গঙ্গার ঘাটে তর্পণ করা হয়। পূর্বপুরুষের উদ্দেশ্যে বিশ্বাস করা হয় তারা এই দিনে আশীর্বাদ দিতে পৃথিবীতে আমাদের কাছে আসে। তাই মন প্রাণ ভরে আমরা তর্পণ করি। ফ্যাক্ট নাম্বার 4। দ্য ফ্যাক্ট নাম্বার 4 ইজ, এটা একটু হিস্ট্রিক্যাল, মানে আগেকার মহিষাসুর মর্দিনী প্রোগ্রাম। মহালয়ার সাথে জড়িয়ে আছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী। প্রথম সম্প্রচার হয়েছিল 1931 সালে, আর 1966 থেকে শুরু হয় তার কণ্ঠে স্থায়ী সম্প্রচার। একবার 1976 সালে অন্য কণ্ঠে প্রচার করা হয়েছিল, আর মানুষ এতটাই ক্ষেপে গেছিল যে তাকে আবার ফিরিয়ে আনা হয়, কারণ তার কণ্ঠে মহালয়াটা শুনে মনে হতো না যেন সত্যি মা দুর্গা মর্তে এসেছেন আমাদের সাথে দেখা করে। সবার কথা তো শুনলাম, যিনি মানে যারা আমাদের প্রতিমাকে, মানে মা দুর্গাকে এত সুন্দর করে ফুটিয়ে তোলে একটা সামান্য মাটির মূর্তিতে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা সেই ঠাকুরগুলো দেখতে পাই মণ্ডপে মণ্ডপে, তাদের কথা একটু শুনবো না? ফ্যাক্ট নাম্বার 5 ইজ শিল্পীদের কথা। প্রতিমার চোখ আঁকা হয় বিশেষ শিল্পীর হাতে, যাদের চোখদানির কাজের ওস্তাদ বলা হয়। এটা খুবই পবিত্র রীতি, তাই সবাই এই রীতি করতে চান না। ছিল আমার আজকের ভিডিওটা। তাহলে দেখলে তো, মহালয়া শুধু একটা স্পেশাল দিন না, মহালয়া হচ্ছে আমাদের আবেগ, স্মৃতি, আরও অনেক কিছু জড়িয়ে আছে এই মহালয়ার সাথে। তোমরা অবশ্যই খুব ভালো করে পুজো কাটাও, আর আমার সব ভিডিও কিন্তু এখন আসবে পরপর, দেখতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, পুজো সবাই খুব ভালো করে কাটাও।